1200 থেকে 1700 সাল পর্যন্ত এই ভক্তপুরের শাসন আমলে রাজবল্লভের বংশধররা এই ভক্তপুর দরবার স্কয়ারটি নির্মিত করেছে। ওয়েলকাম টু নেপাল। বিভিন্ন দেশের দর্শনার্থী আসে, টুরিস্ট গাইড নেয় তারা, এবং কোনটার ভিতরে কার্যক্রম হয়েছে সেটা বলে দেয়। সব হচ্ছে তামার, এখানে তামার জিনিসপত্র রয়েছে। এই একটি ঘর দেখা যাচ্ছে, এটা 1427 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এর ভিতরে 55টি জানালা রয়েছে। দার্জিলিং যেভাবে দেখা যায় সাধারণত ওইরকম বাড়িঘরগুলো এই পাহাড়ের ভাঁজে ভাঁজে। বাংলাদেশকে ভালোবাসি, নেপালকে ভালোবাসি। এপাশেই রয়েছে মূলত নাগরকোট ভিউ পয়েন্টের টাওয়ারটা, ওই দূরে দেখা যাচ্ছে। তবে আজকে মেঘলা আকাশ, যার কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না। গুড মর্নিং। আজকে আমাদের জার্নির 8ম দিন এবং শেষ দিন, আর আমরা রয়েছি থামেলের একটি হোস্টেলে। আজকে আমরা ভক্তপুর এবং নাগরকোট যাওয়ার চেষ্টা করব। আমরা যাব পাবলিক ট্রান্সপোর্টে। এখন সকাল 6:30 বাজে। আমরা এখন বের হচ্ছি। কিভাবে আমরা ভক্তপুর এবং নাগরকোটে যেতে পারি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন যাই, দেখি। আল্লাহ ভরসা। অসংখ্য ধন্যবাদ। এই রেজাউল করিম মানে একটা ভিন্ন আয়োজন। সে কোথা থেকে কোথা যায় সে নিজেও জানে না, কিন্তু তার জার্নি গুলো অনেক রিস্কি এবং আরামদায়ক। ধন্যবাদ। আমরা থামেল থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা লাগবে আমাদের। এদিকে একটা রিং রোড রয়েছে। এই রিং রোডের এখানে আমরা বাস পাবো যেটা ভক্তপুর যায়, কারণ এখান থেকে কোনো গাড়ি আমরা পাবো না ভক্তপুর যাওয়ার জন্য, যার কারণে আমরা সামনে হাঁটতেছি। 10 মিনিট হাঁটার পরেই আমরা লিং রোডের এখানে চলে আসি, আর এখানে একটি লোকাল গাড়িতে উঠে পড়ি। এই লোকাল গাড়িতে করে আমরা 20 টাকার বিনিময়ে বাস পার্ক স্টেশনে চলে আসি। পাবলিক ট্রান্সপোর্ট হলো আমাদের ট্রান্সপোর্টের মতো নয়। আমাদের গাড়িগুলো লক্কর জক্কর, কিন্তু এইসব গাড়ির পরিবেশ দেয়। আমরা এই লোকাল বাসটিতে করে বাস পার্ক থেকে প্রায় 18 কিলোমিটার পথ ভক্তপুর। এই বাসটিতে করেই আমরা ভক্তপুর যাব। ভক্তপুর ঘুরে দেখবো, নাগরকোটে রয়েছে ইনশাআল্লাহ সেটাও দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই পাবলিক ট্রান্সপোর্টে করেই আমরা যাচ্ছি। আজকে আমাদের ভ্রমণ হবে পাবলিক ট্রান্সপোর্টে। প্রায় 40 থেকে 45 মিনিট চলার পরে আমরা চলে আসি নাগরকোট বাস পার্কের বাস স্টেশনের কাছে। আমরা সরাসরি বাস স্টেশনের আগেই নেমে পড়ি। আমরা এদিকে, এটা হচ্ছে ভক্তপুর দরবার স্কয়ার। 3 রাস্তা মোড় থেকে আমরা বামের দিকে হাঁটতেছি। প্রায় 4 থেকে 5 মিনিট আসার পরই আমরা একটি গেট পেয়ে যাই, এই ভক্তপুর প্রবেশের গেট। এটা হচ্ছে মহালক্ষ্মী বাস স্টেশন। আমাদেরকে গাড়িতে এপাশে নামিয়ে দিয়েছে। এই সামনে 5 মিনিট হাঁটার পরেই এই গেট পাওয়া যায়। আর এই স্টেশন এখানে একটি টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারে এখানে শাকভুক্ত দেশের জন্য 500 টাকা করে নেয়, নন শাকভুক্ত দেশের জন্য $15। তাতে দেখা যায় যে 2000 টাকা করে তারা নিয়ে থাকে এখান থেকে। এই যে ভাই হচ্ছে এই টিকিট কাউন্টারের দায়িত্বে রয়েছে। মহালক্ষ্মী কাউন্টারের অপোজিট পাশেই রয়েছে এই একটি মোমো দোকান, যেটা ঘরের ভিতরে ঘরোয়া পরিবেশে তারা এই মোমো বিক্রি করে থাকে। হ্যাঁ দাদা, नमस्ते। কিतना মিলেগা খাবার? इधर बफ मोमो मिलेगा, चिकन मोमो और शुद्ध वेज भी मिलेगा। अभी बफ मोमो का 50 रुपए है इधर, चिकन और वेज मोमो का 70 रुपए है, 70 रुपीज पर प्लेट। পার প্লেট 70 রুপি। हाँ, আমরা নেপালে আসার পর থেকে রুটি, ভাজি বা অন্যান্য খাবারগুলো খেয়েছি, তবে আজকে একটু আনকমন খাচ্ছি। এটা হচ্ছে চিকেন মোমো এবং ভেজ মোমো। আমাদের দেশে সাধারণত পাওয়া যায় এগুলো বড় বড় সবগুলোতে, তবে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। এটা পাওয়া যায় নুডলস, এইসব জিনিসগুলো হালকা খাবারের জন্য এগুলোই শক্তিদায়ক হয়ে থাকে। তাই আমরা সকালের নাস্তা হিসেবে এটাকেই বেছে নিয়েছি। আপনারা আসলেও খেতে পারবে। ধন্যবাদ দাদা। हाँ, नमस्ते, थैंक यू। এই টিকিট কাউন্টার, আর এদিকে আমরা যাব এই মেইন গেট। এখানে কোথায় কি রয়েছে তার একটি ম্যাপও দেওয়া রয়েছে। কোন জায়গায় কি রয়েছে এটা দেখেই আমরা ভিতরে একেবারে পুরো অংশ ঘুরে আসবো। চলুন আমাদের সাথে দেখতে থাকুন। দরবার স্কয়ারের দিকে ঢুকতেছি। ভক্তপুর দরবার স্কয়ার। এই যে দরবার স্কয়ার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই এরকম পুরনো, এগুলো কাঠ এবং ইটের তৈরি এই সব ভবনগুলো দীর্ঘদিন ধরে রয়েছে। আর এগুলো মূলত স্থানীয় জনগণ বসবাস করে থাকে, তাদের জন্য টিকিট দরকার হয় না। পর্যটক হইলে টিকিট দরকার হয়, আর টিকিটটা সকাল 6টা থেকে 5টা পর্যন্ত, বিশেষ করে 5টার পরে আর টিকিট দরকার হবে না। ভক্তপুর দরবার স্কয়ার ঠিক
স্টুডিও। আমরা দুই বন্ধু, আমরা গুগল ম্যাপ দেখতেছি আর হাঁটতেছি, আর এখানে আশপাশে অনেক বাড়িঘর আর অনেকগুলো রাস্তা রয়েছে যে ম্যাপ দিছে ও ম্যাপ দিয়েও আসলে বোঝানোর মতো না, যার কারণে আমরা আমাদের গুগল ম্যাপটা সাথে নিয়েছি। এর মেইন পয়েন্ট যেটা, ওদিকেই আমরা যাচ্ছি। তবে খুবই চমৎকার একটি জায়গা, একেবারে চিপা সরু রাস্তা। আমরা হাঁটছি আর দুপাশের অপরূপ দৃশ্য উপভোগ করছি। মূলত এখানে কাঠের আর ইটের তৈরি পুরাতন ঐতিহ্য খুবই চমৎকার দেখাচ্ছে। আমরা হাঁটছি আর এগুলো উপভোগ করছি। এগুলো উপভোগ করার জন্য বিদেশ থেকে অসংখ্য পর্যটকও এসে থাকে এই ভক্তপুর দরবার স্কোয়ারে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এরকম চিপা সরু রাস্তা দিয়ে চলতে চলতে অবশেষে আমরা চলে আসি আমাদের সেই প্রধান আকর্ষণ ভক্তপুর দরবার স্কোয়ারের সামনে। এই আমরা চলে আসছি, আমরা রয়েছি ভক্তপুর দরবার স্কোয়ারের ভিতরে। দেখেন এই যে পুরাতন সেই ঐতিহ্য, 1300 শতকে এই ভবনগুলো নির্মিত। এই একটি ঘর দেখা যাচ্ছে, এটা 1427 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এর ভিতরে 55টি জানালা রয়েছে। আর এই ভক্তপুর দরবার স্কোয়ারটি রাজবল্লভ বংশধররা ভক্তপুর দরবার স্কোয়ার গুলো তৈরি করেছে। 1200 থেকে 1700 সাল পর্যন্ত এই ভক্তপুরের শাসন আমলে রাজবল্লভের বংশধররা এই ভক্তপুর দরবার স্কোয়ারটি নির্মিত করে। আমরা দরবার স্কোয়ারের একেবারে মাঝ প্রান্তে রয়েছি, দেখেন। আর এখানে বিভিন্ন দেশের দর্শনার্থী আসে, একজন টুরিস্ট গাইড নেয়, তারা সে বলে দেয় সবকিছু, যে এখানে কোনটার ভিতরে কি কার্যক্রম হয়েছে সেটা বলে দেয় এই গাইড। Darbar, it's in Nepali language. Darbar, it means the king palace. কিং প্যালেস, কিং প্যালেস। এখানে একটা মিউজিয়াম রয়েছে, এর জন্য আলাদা আবার টিকিট কাটতে হয়, সবার জন্য টিকিট কাটতে হবে। তবে আমরা আর ভিতরে যাব না, আমাদের সময় অভাব রয়েছে। এই যে এই মিউজিয়াম, আর্ট মিউজিয়াম মূলত। আমরা বের হয়ে চলে যাচ্ছি। আসলে এখানে আসলে অনেক সময় নিয়ে আসতে হয়। বন্ধু, কেমন লাগতেছে? অবভিয়াসলি অনেক সুন্দর এবং ভালো লাগছে। আপনারা যারা টাকা পয়সা কি হবে, আজকে আছে তো কারো নেই, কারণ হবে তো বেশি টাকা পয়সা হবে, কিন্তু এই যে সিনারি, এই যে সময়, এই যে ভালোবাসা, এই যে অসংখ্য দেশের মানুষের সাথে মিলামেশা, এগুলো কিন্তু সবসময় আসবে। এই দেখেন, এগুলো সব হচ্ছে তামার। এখানে তামার জিনিসপত্র রয়েছে। এটা মূলত একেবারে দরবার স্কোয়ারের ভিতরে। এখানে অনেক জামা কাপড়ও রয়েছে। আর এখানে তামা, কাঁসা, এগুলো বেশি ঐতিহ্যবাহী যে আসবাবপত্রগুলো তারা ব্যবহার করতো, বিশেষ করে রাজা বাদশারা, ওইগুলোই এখানে পাওয়া যায়। দেখেন এই যে এখানে রয়েছে অনেক তামার তৈরি, এগুলো মূলত। এপাশে রয়েছে তামার তৈরি, এগুলো ওই যে দরবার স্কোয়ারের ভিতরে প্রবেশ করে প্রবেশের মুখী পাওয়া যায়। অনেক বাজার রয়েছে এভাবে এই দরবার স্কোয়ারের ভিতরে, যার কারণে এখানে পর্যটকদের জন্য টিকিট রয়েছে, স্থানীয়দের জন্য কিন্তু টিকিট নাই এই মহল্লার ভিতরে। এখানে বিদেশি অনেক পর্যটক রয়েছে, মূলত এই পুরাতন স্থাপনা দেখার জন্যই তারা আসে। এই যে ছবি তুলতেছে, এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়। দেখেন, বিশেষ করে এই জিনিসটা অসাধারণ, এগুলো সাধারণত এখানে ছাড়া পাওয়া যায় না। নমস্তে বাংলাদেশ। আমি তোমাকে ভালোবাসি। বন্ধু, হ্যালো, ওয়েলকাম টু নেপাল। Nowadays season, so lots of people Yeah. visit in Nepal. Thank you. ওকে, এরকম পুরাতন এগুলো পাওয়া যায়, এগুলো পাবে। এইসব জিনিসগুলো অন্য জায়গায় এভাবে নাই। এরা আতিথেয় পরায়ণ, খুবই পর্যটক বান্ধব, তাদের ভিতরে ওরকম একটা স্বভাব রয়েছে। বন্ধু, কেমন লাগছে? আসলে দিস ইজ হিস্ট্রিক্যাল প্লেস, এটা খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। 2 ঘন্টার জন্য আমরা আসছি, আসলে খুব বেশি একটু দেখতে পাচ্ছি, না, যতটুকু দেখেছি অতটুকু কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, পুরো একটা দিন থাকতে পারতাম, তাইলে আর অনেক অনেক কিছু দেখতে পারতাম। আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করে এইসব জায়গা খুঁজে খুঁজে বার করো। ধন্যবাদ তোমাকেও আমারে সঙ্গ দেওয়ার জন্য। আর আপনারা যারা আছেন, নিশ্চয়ই রেজাল্ট করে ব্লগটাকে ফলো করবেন। অনেকগুলো, এটা বিশাল স্পেস, আপনি একদিনে দেখা যায় যে 3-4 ঘন্টা না ঘুরলে এর শেষ করা যাবে না। যদিও আমাদের হাতে সময় কম দেখে আমরা 2 ঘন্টা সময় দিয়েছি এখানে। দেখেন এইখানে মন্দির রয়েছে, এগুলো কিন্তু ধর্মাবলম্বীদের খুব চমৎকার জায়গা, যা না দেখলে আসলে বোঝানোর মতো উপায় নেই। এই যে দেখেন কি উঁচু উঁচু, এগুলো কাঠের তৈরি। এই যে বিদেশি পর্যটক তারা ছবি তুলে, গ্রাফিক্স করার জন্য আছে, এই ছবি তুলতেছে। আমরা এরকম ম্যাপ দেখে দেখে যাচ্ছি, কারণ এখানে এত বড়, এভাবে
দেখতে হবে, অনেক স্থাপনা। আর এটা 1300 শতকে মূলত তৈরি। এই এখানে এভাবে সুন্দর কিউট দেখা যাবে। আমরা প্রায় 3 ঘন্টার মতো সময় অতিবাহিত করে ফেলছি। এখন আবার চলে যাচ্ছি, আর যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই গেটের দিকেই যাচ্ছি। এই গেটের কাছে চলে আসছি। আমাদের ব্যাগগুলো এই দোকানের কাছে ছিল। আমরা ব্যাগগুলো নিয়ে চলতে শুরু করি নাগরকোট বাস টার্মিনালের দিকে, যা এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটার পর। আমরা এদিকে, এটা হচ্ছে ভক্তপুর দরবার স্কয়ার, এই দরবার স্কয়ার গেট থেকে আমরা 5 মিনিট হাঁটছি সামনে, এবং হাঁটার পরে এখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে যার নাম হচ্ছে নাগরকোট বাস পার্ক বলে। আর এইটা রাস্তার হাতের ডান নেপাল এয়ারলাইন্স। এই যে এই বাসটা যেটা সামনে দাঁড়িয়ে রয়েছে, এই বাসটিতে করেই আমরা উপরে যাব। আপনারা যারা বিশেষ কম খরচে নাগরকোটে যেতে চান তারা অবশ্যই এইভাবে যেতে পারেন। আগে নেপাল বাস পার্ক যেটা শহরের ভিতরে, ওখান থেকে টিকিট কেটে ভক্তপুর দরবার স্কয়ারের গেটে নামছি। ওখান থেকে দেখে এরপরে আবার আমরা 5 মিনিট হাঁটার পরে এই বাস স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে আমরা নাগরকোট উপরে যাব। এটা পাহাড়ের উপরে যদিও, তার কারণে এইভাবে আমরা টাকা বাঁচানোর জন্যই এটা করেছি। আপনারাও চাইলে এটা করতে পারেন। যে বাসটি দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে আমরা নাগরকোট যাব। নাগরকোট পাহাড়ের উপরে, আমাদের সিট একেবারে সামনে, আমরা সামনে বসবো। নাগরকোট বাস পার্ক থেকে নাগরকোটের উদ্দেশ্যে প্রতি 1 ঘন্টা পর পর গাড়ি ছেড়ে যায়। আমরা যদিও 12:30টার সময় এই বাস স্টেশনে এসেছিলাম, তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে 1টা বাজে যেই গাড়িটি যাচ্ছে এই গাড়িটিতে আমরা উঠে পড়েছি, এবং এখন আমাদের গাড়িটি চলতে শুরু করছে নাগরকোটের উদ্দেশ্যে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। সামনের দিকে সবগুলো পাহাড়। আমাদের গাড়িটি সমতল ভূমি থেকে ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠতেছে। প্রায় 15 থেকে 20 মিনিট চলার পরেই দূরে দেখতে পাচ্ছি একটি ঝুলন্ত ব্রিজ, আর ওই ঝুলন্ত ব্রিজটির নাম হচ্ছে রানী ঝুলন্ত ব্রিজ। আসার পরে এখানে একটা সাসপেনশন ব্রিজ রয়েছে। অনেক বাস যেগুলো রিজার্ভ রয়েছে এগুলো মূলত দাঁড়ায়, আর লোকাল বাসগুলো বললে দাঁড়াবে, তবে দাঁড়িয়ে আর থাকবে না। যদিও আমাদের হাতে সময় নেই, সময় থাকলে আমরা এখানে এই সাসপেনশন ব্রিজটা দেখতে পারতাম এই বাগানের ভিতর দিয়ে। আমাদের গাড়িটি পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ের উপরের দিকে উঠতেছে। দুপাশে দেখতে পাচ্ছি অসংখ্য গাছের সারি, আর এগুলো হচ্ছে পাইন গাছ। মূলত এই অঞ্চলে প্রচুর পরিমাণে শীত থাকে, যার কারণে এই গাছগুলোই বেশি দেখা যায়। প্রায় 40 থেকে 45 মিনিট পাহাড়ের উপরের দিকে উঠলেই হাতের বাম পাশে দেখতে পাচ্ছি আরো একটি দর্শনীয় স্থান। এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের বৌদ্ধ পিস পার্ক। চাইলে আপনারা সময় দিতে পারেন। আমাদেরকে নামিয়ে দিয়েছে প্রায় 1 ঘন্টা পরে। এই মূলত বাস স্টেশন এখানে। আমাদের যে বাস স্টেশনটা, এর সামনে এভাবে দাঁড়ালে এই যে ট্যাক্সি স্টেশন রয়েছে, এখানে ট্যাক্সি এখান থেকে টাওয়ার পর্যন্ত ওরা 1500 টাকা নেয়। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যা লাগে ওরা নিয়ে যাবে ওখানে, ওখান থেকে দাঁড়াবে, ওখান থেকে আবার করবে। নাগরকোট ভিউ পয়েন্টটা এখান থেকে 4 কিলোমিটার। এর আগে বাস স্টেশন। এখান থেকে যেতে হলে অবশ্যই এই ট্যাক্সি ধরেই যেতে হবে, এছাড়া অন্যভাবে আর যাওয়া যাবে না। তাই আমাদের হাতে সময় নেই, যার কারণে আর ওদিকে আমরা গেলাম না আজকে। তবে এখানেও থাকার মতো অনেকগুলো হোটেল রয়েছে। চাইলে আপনারা এই নাগরকোট এই জায়গায় থাকতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাগরকোট বাস টার্মিনালের পাশেই একটি ভিউ পয়েন্ট রয়েছে। এখানে দার্জিলিং যেভাবে দেখা যায় সাধারণত ওরকম বাড়িঘরগুলো এই পাহাড়ের ভাঁজে ভাঁজে, এবং এর ফাঁক দিয়ে সড়ক করে দেওয়া রয়েছে। এ পাশেই রয়েছে মূলত ভিউ পয়েন্টের টাওয়ারটা, ওই দূরে দেখা যাচ্ছে। তবে আজকে মেঘলা আকাশ, যার কারণে আমি আর ওইদিকে যাচ্ছি না। আর আমাদের হাতে সময়ও কম রয়েছে। পাবলিক ট্রান্সপোর্ট আসছি এবং পাবলিক ট্রান্সপোর্টেই চলে যাব। রিস্ক নিতে চাচ্ছি না। আজকেই আমাদের বাংলাদেশে ফেরার ফ্লাইট। তবে চমৎকার জায়গা, যদি সময় থাকে আপনারা এখানেও একটা দিন থাকার চেষ্টা করবেন। এই আমাদের গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, ঠিক 3টা বাজে এখান থেকে গাড়িটা ছাড়বে। আর এখানের গাড়ি লাস্ট টাইম 5টার পরে আর এখান থেকে আর যাওয়ার পাবলিক সার্ভিস নাই, তবে ট্যাক্সি পাওয়া যাবে, এতে সমস্যা নাই। ট্যাক্সি আছে, 2-3 মিনিট সময় আছে, ওরা ছেড়ে দেবে গাড়ি। আমাদের সাথে এই গাড়িতে এক নেপালি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তার নাকি বাংলাদেশে অনেক ফ্রেন্ড রয়েছে, সেটা আমাদেরকে বলতে। সৌদিতে অনেক বছর কাজ করছে এবং তাদের সাথে নাকি ইন্ট্রোডিউস ছিল এবং ভালো বন্ধু রয়েছে বাংলাদেশে। এই জন্য বাংলাদেশের লোকজন পাইলেই
তাদের সাথে এইভাবে খোঁজ গল্পে মেতে ওঠে। বন্ধু বুঝেছে ভালো আছে বাংলাদেশকে ভালোবাসি, মেরাও নেপালকে ভালোবাসি। ঠিক আছে, ভালো থাকো। ওকে। এই নেপালি ভাইয়ের সাথে গল্প করতে করতে খুবই আনন্দই পেলাম, আর এতেই আরো একবার প্রমাণিত হলো নেপালিদের সাথে বাংলাদেশের অন্যতম একটি সম্পর্ক রয়েছে, কারণ বাংলাদেশিরা আর নেপালিরা খুবই ফ্রেন্ডলি। আমাদের গাড়িটি পাহাড়ের উপর থেকে হেলে দুলে একে বেঁকে নিচের দিকে নামতেছে, আর রাস্তার দৃশ্যটা যে কি চমৎকার লাগতেছে যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর আমি এই ভিডিও ধারণ করার জন্যই মূলত এই ড্রাইভারের পাশের সিটেই বসেছি। 1 ঘন্টার ভিতরেই আমরা নাগরকোট বাস পার্কের এখানে চলে আসি এবং নেপালি বাইকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। যাওয়ার পথে এই নেপালি ভাইয়ের সাথে বাংলাদেশকে ভালোবাসি। ওকে।